আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান মিয়া ৩৬ বছর পর প্রথম ভোট দিলেন। দীর্ঘ ৩৬ বছর পর ভোট প্রদান করার সুযোগ পেয়ে তিনি একে একটি অত্যন্ত বিশেষ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। মিজান মিয়া বলেন, আজ আমি আমার নাগরিক অধিকার প্রয়োগ করতে পেরে অনেক গর্বিত। আমাদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন, যেখানে আমরা প্রথমবারের মতো ভোট দিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলাম। তিনি আরও বলেন, এটি শুধু আমার জন্য নয়, পুরো এলাকার জনগণের জন্য এক গর্বের বিষয়। আমাদের রাজনৈতিক অঙ্গনে এমন মুহূর্ত ইতিহাস হয়ে থাকবে। মিজান মিয়ার এই প্রথম ভোট প্রদানের ঘটনা স্থানীয় জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আসলে খুব আনন্দ উৎসবের সাথে আমাদের আছে রাজনীতি যে 17 বছর পরে আমরা প্রথম ভোট বা তরুণের প্রথম ভোট দিতে পেরেছি। বিশেষ করে আমি আমার জীবনের 37 বছর প্লাস আমার জীবনের প্রথম ভোট হয়েছে। এবার আমি প্রথম ভোট দিতে পেরেছি, খুব আনন্দ উল্লাস লেগেছে। যে আমি মনে হচ্ছে যে আসলে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ভোটটা যে আমরা সমস্ত তরুণ প্রজন্মকে নিয়ে দিতে পারছি, এটা আল্লাহর হাজারো শুকরিয়া। কেননা যে আমরা 17 বছরে যেভাবে আমরা জীবনযাপন কাটিয়েছি, একটা ব্যক্তির ভোট 18 বছর হলেই প্লাস হয়ে যায়। আমার ভোট 36 বছরের প্রথম ভোট হয়েছে। তো অনুভূতি সম্বন্ধে আসলে বলতে গেলে আসলে খুব আনন্দের সাথে আমরা ভোট দিয়েছি, উৎসবমুখী ভোট দিয়েছি। ইনশাল্লাহ খুব ভালোই হয়েছে। আসলে স্বপ্নের রূপগঞ্জ করতে গিয়ে আমাদের ভোটারদের বা আমার নেতৃবৃন্দ যারা আছে সবাই যে মানুষের আশ্বাস দিয়েছি যে আমরা স্বপ্নের রূপগঞ্জ গড়ার লক্ষ্যে যা যা করণীয় তা আমরা করে বাস্তবায়নে দেখাবো। আমাদের প্রিয় নেতা জনাব মোস্তফা নজিবের কথা বলতে গেলে আসলে উনি যে স্বপ্নের রূপগঞ্জ গড়ার লক্ষ্যে উনি সবাইকে নিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়ার লক্ষ্যে একটা আশ্বাস দিয়েছেন। তো আমরা চাচ্ছি স্বপ্নের রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সর্বপ্রথমে আমরা মাদককে না বলি। মাদক আমাদের একটা এলাকার একটা কালো জগতের একটা খারাপ দিক। আমরা চাই যে মাদক সর্বপ্রথম এই দেশ থেকে অতি তাড়াতাড়ি নিষ্কাশন করার জন্য পরবর্তী জুলুম অত্যাচার ভূমিদস্যু যারা এখানে আছেন, আমরা চাই যে জুলুম অত্যাচার থেকে আমরা অবশ্যই এটা ফিরে আসবো, মাদককে না বলবো। এর পাশাপাশি আমরা সুন্দর একটা রূপগঞ্জ করার লক্ষ্যে যা যা করণীয় ইনশাল্লাহ আমরা সর্বদাই আমরা বিএনপি রাজনীতি করে একটা আদর্শ দল, জিও রহমান একটা আদর্শ দল। আর আমি আমার পদ্ধতি বলতে গেলে 2010 সালে আমি একটা সাংগঠনিক পদে ক্রিয়া করতাম। 2017 সালে আমি একটা সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম ইউনিয়নের। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আবার পুনরায় 2021 সালে যুব দলের একটি ইউনিয়ন কমিটির মধ্যে ছিলাম। পরে আবার 2022 সালে আমি পুনরায় যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে ইউনিয়নে কাজ করে যাচ্ছি। আমি একটাতে বলতে চাই, আমি আমার আদর্শ দল যুব দল এবং জিও আদর্শ দল যারা রাজনীতিতে যুক্ত আছেন, অপকর্মের দায় দল কোনোদিন নেবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে কেমন বাংলাদেশ হবে, এ নিয়ে কথা বলছেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা। আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান উনি যে 31 দফা দিয়েছেন, 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণের যেই নীতি আদর্শ আছে তাই নিয়ে দেশ গঠন হবে এবং তিনি তা সাফল্য করতেছেন এবং এখন বর্তমানেও তিনি তা পরিচালনা করতেছেন। ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ স্বপ্নের একটা বাংলাদেশ হবে এবং সারা বিশ্ব তা দেখবে যে আমাদের নেতা, আমাদের লিডার তারেক রহমান এই বাংলাদেশকে একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে উপরে দিবে ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 213টি আসন পেয়ে সরকার গঠনে দেশ পরিচালনায় কেমন মন্ত্রিপরিষদ আশা করছেন, এই নিয়ে কথা বলছেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক সজীব মোল্লা। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 213টা আসন নিয়েছে এবং নতুন যে মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, আমি আশা করি এই মন্ত্রিপরিষদে যারা মন্ত্রিপরিষদে আছেন, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নতুন মুখ আছে, পরিচিত মুখ ব্যতীত তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করবেন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেছেন। আমি বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ হবে একটা সুশীল সমাজতন্ত্রের ভিতরে। তারপরে হচ্ছে গিয়ে মাদক আমাদের দেশে ইনশাল্লাহ থাকবে না। সেই মোতাবেক অলরেডি কাজ চলতেছে, আমাদের প্রধানমন্ত্রী সাহেব ওই মোতাবেক কাজ করতেছেন। আগামীতে আমরা এই বাংলাদেশকে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে, এটা আমরা দেখে যেতে পারবো। বিগত দিনে আমরা 17 বছর যা পাইনি, যা ফ্যাসিস্টের আমলে আমরা যা দেখেছি, তার থেকে ব্যতিক্রম হইতেছে এই কিছুদিনের মধ্যে আমরা তা বুঝতে পারতেছি। আগামীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে।